5ই জানুয়ারি রবিবার সকাল 9টা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি। আশা করছি আমি রক্তদান মহোৎসব হচ্ছে এটা গতবারে 2720 জন রক্ত দিয়েছিল, তার থেকে অনেক বেশি মানুষ এবারে রক্ত দেবে 5ই জানুয়ারি। তার আজকে একটা প্রস্তুতি ছিল। বিভিন্ন বুথের নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্বরা, সমিতির এবং জেলা পরিষদের যারা বিজয়ী আমাদের আছেন আইএসএফে, তারা সকলে আমাদের আজকে আলোচনাতে ছিল, আপনারা দেখেছেন। এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে। আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি, তারপরেও 500 অধিক মহিলা রক্ত দিয়েছে। এবছরে সেটা আমরা 1000-এর পার করতে চাইছি, শুধু মহিলাই যাতে 1000 রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে, ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড়ের সুনাম আবার রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়বে। টোটাল কতটা রক্ত টার্গেট আছে আপনাদের? 2720 জনের বেশি রক্ত টার্গেট আছে, দেখা যাক না কত হয়। একদিন হবে না একদিনই হবে। গত বছরে 10 জায়গায় হয়েছিল, 10টা অঞ্চলে 10টা হয়েছিল। এবছর আমরা সেটা করছি না, এবছরে আমরা এক জায়গাতে করছি। আর 2022-এ যেটা করেছিলাম সেটা এক জায়গাতেই করেছিলাম। আলোচনায় বলছিলেন যে যারা ডোনেট দেবে তাদেরকে একেবারে কি গ্রুপের রক্ত আছে সেটা না, বেশ কিছু বিষয় যারা রক্ত দিতে চায় না, অনেক সময় তারা ইচ্ছা করলে হয়তো অনেক সময় তাদের সচেতনতার অভাবে তারা খেয়ে নেয়। রক্ত দেওয়ার কম বেশি প্রায় 3 ঘন্টার আগে ভারী খাবার খেতে হয়, সেই সময়ের মধ্যে কোনো ভারী খাবার খেতে নয়। সেইগুলো সচেতন করা এবং যে রক্ত দেবে, যে রক্ত দেবে তাদেরকে নিয়ে আসা এবং দায়িত্বশীল বুথ কমিটিকে তাদের পৌঁছে দেওয়া। তো এইগুলোর সাথে সাথে আর অনেক ক্ষেত্রে আমাদের ভুল অনেক ক্ষেত্রে হয়েছে বা হয়ে থাকে যে তাদের রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক সমস্যা হয়। রক্ত প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যা দেবো তার থেকে যার মানুষ ডোনেট করবে তার থেকে বেশি রক্ত আমরা ব্যবস্থা করে দেবো। ওই আপনার যে গ্রুপ, কোন গ্রুপ কার কী গ্রুপ, আমরা স্বল্প দিনের মধ্যে তাদের কাছে সেটাও পৌঁছে দেবো। 5ই জানুয়ারি রবিবার সকাল 9টা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি 2025 সালে। বিধানসভা তো 3 জায়গা ভিজিট করার কথা ছিল, আপনি প্রথম যেখানে গোবিন্দপুরে গিয়েছিলেন সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে বিভিন্ন মানুষ আক্রান্ত হয়েছে, আমরা দেখেছি ছেলে বলবে। দেখুন, দুষ্কৃতীর নয়, ওখানে তৃণমূলের অঞ্চল প্রধান ছিল, তার উপস্থিতিতে যেভাবে সাধারণ মানুষের ওপরে চড়াও হলো, তিনি না চড়াও হলো, তার সাথে লোকজন যেভাবে চড়াও হলো, সত্যি আমাদের ভাবাচ্ছে। আমি একজন বিধায়ক হিসাবে ওখানে পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছিলাম এবং গিয়েছিলাম অবশ্য। তার যাওয়ার আগে থেকে ওখানে ঠেলাঠেলি হচ্ছে, আমাদের যারা কর্মী সমর্থক তাদের উপরে চড়াও হয়েছে এবং সাধারণ মানুষ যারা পরিষেবা নিতে আসছে তারা ভয় আর আসতে পারছিল না। তো এটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝতে হবে। তাদের অবস্থা খুবই শোচনীয়, সেই জন্য তাদেরকে হিংসা করতে হচ্ছে। এই হিংসা করে আইএসএফকে আটকে রাখতে পারবে না।